দর্শক মণ্ডলী, রাত দিন টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। দর্শক মণ্ডলী, আমরা এখন আছি, আপনারা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বটিয়াঘাটার একটি ব্রিজ। খুলনা বটিয়াঘাটার ঐতিহ্যবাহী একটি ব্রিজ এটি। আপনারা দেখতে পাচ্ছেন খুলনা বটিয়াঘাটা ব্রিজ। এই ব্রিজটা আসলে মূলত দেখানোর উদ্দেশ্য না, আমি দেখলাম যে এই ব্রিজে যে বটিয়াঘাটা নদী, এই নদীটা দেখেন একেবারে মরে গেছে। এই নদীতে পানি নেই, নদীটা একেবারে একটা খাল হয়ে গিয়েছে। এই যে মাঝে একটা খাল আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা নদী ছিল। এই বটিয়াঘাটা নদীটা একসময় এই নদীতে জাহাজ চলতো, এই নদীতে ট্রলার চলতো, এই নদীতে ইলিশ মাছও পাওয়া যেত। এই ঐতিহ্যবাহী নদী আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নৌকা আছে এবং নৌকার মাঝি এখানে বসে আছে, কিন্তু পানি নেই নৌকায়, এই নদীতে পানি নেই, তাই নৌকাটা চালাতে পারছে না। আপনারা দেখছেন এখানে পড়ে আছে নৌকা, মাঝিও আছে, অসহায় অবস্থায় মাঝি পড়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে দূরে নদী, কিন্তু এটা ছিল মূলত, এইটাই ছিল নদী। এখানে ঢেউ ছিল, উত্তাল ছিল। এই যে এই পাশে পড়ে আছে, আমরা যদি এই পাশটাকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন একই অবস্থা। এই পাশেও দেখেন, যতদূর চোখ যায় আপনারা দেখতে পারবেন, যতদূর চোখ যায় আপনারা দেখেন পানি নেই, নদীতে পানি নেই। এই যে মাঠের ভিতরে আপনারা দেখছেন যে মাঠের ভিতরে গরু খাচ্ছে, অনেক বাড়িঘর হয়ে গিয়েছে, নদীর ভিতরে বাড়িঘর হয়ে গেছে। এই যে ছোট্ট চিকন খালের মতন এই বড় নদীটা কিন্তু এই খাল হয়ে গিয়েছে এখন। ওই যে ওদিকে যতদূর দেখা যায় ওদিকে নদী ছিল, ওইদিকে নদী ছিল, পুরাই নদী। বটিয়াঘাটা ঐতিহ্যবাহী নদী ছিল। এই নদীতে ইলিশ মাছ ধরতো, এই নদীতে অনেক প্রকার মাছ ধরা পড়তো। আশেপাশে জেলেরা ছিল। এই বটিয়াঘাটা নামকরা নদী, খুলনার ঐতিহ্যবাহী নদী। এই নদীর উপরেই দেখেন কত বড় একটা ব্রিজ করা আছে, তাহলে বুঝতেই পারছেন যে নদীটা কত বড় নদী ছিল। হ্যাঁ, এবং এই নদীতে জাহাজও চলতো। এই নদীটা মরে গিয়েছে, আপনারা দেখছেন যে নদী মরে গেছে এবং নদীর আশেপাশে দখলও হয়ে গেছে, অনেকটা দখল হয়ে গেছে, বাড়িঘর বানানো হয়ে গেছে। এই যে বাড়িঘর দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন বাড়িঘর, ওই পাশেও বাড়িঘর তৈরি হয়েছে। হ্যাঁ, এই পাশেও দেখেন বাড়িঘর তৈরি হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এই যে খুলনার যে নদীগুলো, এই নদীটা আবার নাব্যতা ফিরিয়ে আনার জন্য আবার ড্রেজিং করা প্রয়োজন। আমরা মনে করি যে আমরা সরকারকে বলতে চাই যে আপনারা বটিয়াঘাটার এই নদীটা, ঐতিহ্যবাহী নদীটা আবার ড্রেজিং করুন এবং নদীতে যেন আবার নৌকা চলে, জাহাজ চলে, সেই ব্যবস্থা করে দেন। সেই ব্যবস্থা করার দাবি রাখছি। এটা ভাবাই যায় না যে খুলনা বটিয়াঘাটা নদী এভাবে নাব্যতা হয়ে গেছে, পলি পড়ে একেবারে পানি নেই, মাঠ হয়ে গিয়েছে। এটা যে একসময় নদী ছিল এবং এখানে ঢেউ ছিল, উত্তাল ছিল, প্রমদ উত্তাল ছিল। আসলে এটা কেউ দেখে বোঝার কোনো কায়দা নেই যে এখানে একটা নদী ছিল। এই বটিয়াঘাটার নদীটা আবার খুলনাবাসী ফিরে পেতে চায়। অনতিবিলম্বে এই নদীর উপর ড্রেজিং করা হোক এবং নদীর নাব্যতা যেন ফিরে আসে, সেই ব্যবস্থা করার জন্য আমি দাবি জানাচ্ছি রাত দিন টিভির পক্ষ থেকে। সাইফুল্লাহ বাবু অবশ্যই এই নদীটা অনতিবিলম্বে আবার ফিরে আসুক, তার পুরনো ভাবধারায় ফিরে আসুক এবং নদীর গতি আবার ফিরে পাক। আপনারা দেখতে পাচ্ছেন, ভাবাই যায় না যে একটা নদী একটা খালের সমতুল্য হয়ে গিয়েছে একটা নদী।
এটা চিন্তাই করা যায় না। নদী মরে গিয়েছে। আমরা এই নদীকে আবার ফিরে চাই, আবার ফিরে পেতে চাই আগের মতন। এই নদীর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন গরু চড়ছে, গরু ঘাস খাচ্ছে। এই নদীকে আবার পুনরায় অবস্থায় ফিরে আনার জন্য যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন, এটা আশা করি। এই ব্রিজটা আপনি ঐতিহ্যবাহী ব্রিজ, নদীটা ঐতিহ্যবাহী নদী। আপনারা দেখতে পাচ্ছেন যে এই নদীটা পলি পড়ে, যতদূর দেখা যায় পলি পড়ে একেবারে নদীটি মারা গিয়েছে। এই নদীটা আবার ফিরে আসুক পুনরায়। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবারও অনুরোধ করছি খুলনাবাসীর পক্ষ থেকে, এই নদীর নাব্যতা ফিরে আনার জন্য আবার ড্রেজিং করা হোক, এবং এই যে নদীটা যেখানে সংযোগ হয়েছে এর সাথে আবার সংযোগটা করলে পানি আসলে হয়তো আবার বর্ষার মৌসুমে নদীটা তার যৌবন অবস্থায় ফিরে আসবে। অনতিবিলম্বে এই নদীটা ফিরে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।